একটি ডিম এবং ১ কাপ ময়দা দিয়ে তৈরি করব খুবই মজাদার এবং বাচ্চাদের পছন্দের প্যানকেক। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনের জন্য হাতে যদি সময় কম থাকে মাত্র ১০ মিনিটেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার প্যানকেক। বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। বাচ্চাদের সাথে, সাথে বড়রাও অনেক পছন্দ করবে। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্যানকেক তৈরির জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। ডিম ফ্রিজে থাকলে ৩০ মিনিট আগে বের করে রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি 1/8 চা চামচ পরিমাণে লবণ। এখন সবকিছু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ একটু বাড়িয়ে দিবেন। আর যদি মিষ্টি খেতে কম পছন্দ করেন তাহলে একটু চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। যতক্ষণ পর্যন্ত চিনি গলে না যাবে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে একটু সময় নিয়ে ফেটিয়ে নেব। সবকিছু খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ পরিমাণে তেল। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে একটি স্ট্রেনার বসিয়ে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে ময়দা, 1/4 কাপ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে প্যানকেকটা খেতে বেশি মজাদার লাগবে। এজন্য অবশ্যই গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম ১ চামচ পরিমাণে বেকিং পাউডার। এখন সবকিছু খুব ভালোভাবে চেলে নেব। শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে প্যানকেকের ব্যাটার তৈরির সময় কোনো রকম লাম্পস ক্রিয়েট হবে না। প্যানকেকের ব্যাটার যত স্মুথ হবে প্যানকেকগুলোও তত স্মুথ এবং সফট হবে। এখন সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারের ঘনত্ব আমি পরে দেখিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এখানে সামান্য এলাচের গুঁড়াও দিতে পারেন। তাহলে ডিমের গন্ধটা আর থাকবে না। এখন আবারও সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছু সময় ধরে ব্যাটারটি এভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটি আমার তৈরি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্ব ঠিক এমন হবে। এমন ঘনত্বের ব্যাটার হলে পারফেক্ট প্যানকেক তৈরি হবে। প্যানকেকগুলো যাতে একই মাপের হয় এজন্য আমি একটি মেজারিং কাপ নিয়েছি। এই কাপের সাহায্যে প্যানকেকগুলো তৈরি করে নেব। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। চুলার আঁচ এ পর্যায়ে আমি লো টু মিডিয়াম হিটে রেখেছি। সামান্য তেল দিয়ে নিলাম। এখন ব্যাটারটি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ ১ম থেকে শেষ পর্যন্ত লো টু মিডিয়াম হিটেই রাখতে হবে। এখন ব্যাটারটি দেওয়ার পর কিছু সময় অপেক্ষা করব। ১ থেকে ১.৫ মিনিটের মধ্যেই প্যানকেকগুলো তৈরি হয়ে যাবে। যখন উপরে এরকম বাবল ক্রিয়েট হবে তখন প্যানকেকটি উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে ৩০ সেকেন্ড অপেক্ষা করতে হবে। একটি প্যানকেক হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। বাকি প্যানকেকগুলো একইভাবে তৈরি করতে হবে। আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে টিস্যুর সাহায্যে সামান্য তেল ব্রাশ করে নিতে হবে। ব্যাটার দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ অবশ্যই লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। হাই হিটে প্যানকেক তৈরি করলে প্যানকেক পুড়ে যাবে। যখন এরকম অসংখ্য বাবল ক্রিয়েট হবে তখন প্যানকেকটি উল্টিয়ে ৩০ সেকেন্ড অপেক্ষা করে উঠিয়ে নিতে হবে। দেখলেন তো কত সহজে এই প্যানকেকগুলো তৈরি হয়ে গেল। আপনারা বাচ্চাদের টিফিনে ঝটপট এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন। বাসায় ছোট বড় সকলেই এই নাস্তাটি খুবই পছন্দ করে খাবে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। যদি রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।